আসসালামু আলাইকুম, আমি আয়েশা। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ওয়েদারটা দেখেন আপনারা। আজকে আমাদের ওয়েদারে বৃষ্টির আপডেট আছে। দীর্ঘ এত মাস পরে আজকে নাকি বৃষ্টি হবে। আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। আমরা সবাই অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করে আছি যে কখন বৃষ্টিটা শুরু হয়। ইনশাআল্লাহ বৃষ্টি পড়লেও আপনাদের সাথেও শেয়ার করব। আর আমি আজকে চা নিয়ে বারান্দায় চলে এসেছি। এত সুন্দর একটি পরিবেশ, ভাবলাম আজকে বারান্দাতেই বসে বসে চাটা শেষ করি। বৃষ্টির মধ্যে ঘরে থাকতে ইচ্ছা করে না, তাই বৃষ্টি দেখলে বেরিয়ে পড়লাম। কতদিন পর আমাদের স্বস্তির বৃষ্টি আমরা পেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজের হাতে আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদের সব দাবানোর কন্ট্রোল করে দিয়েছে। এত রুক্ষ হয়েছিল প্রকৃতি, খুব ভালো লাগতেছে এখন। খুব দরকার ছিল আমাদের এই বৃষ্টিটা। হাঁটতে হাঁটতে পুলের কাছে চলে আসলাম। এই যে আমাদের পুলের কাছে চলে আসলাম। পুলের পানিতে বৃষ্টির টপ টপ শব্দ। আমার এই বৃষ্টির শব্দটা যখন পানিতে পড়ে খুবই ভালো লাগে। এরপরে বৃষ্টি দেখতে আমি রাস্তায় চলে আসলাম। আমাদের রাস্তাঘাটের কি অবস্থা, কতটুকু পানি জমেছে। আসলে বৃষ্টি দেখে মনটা খুব ভালো, এর জন্য আমার ঘরে থাকতে একদমই ইচ্ছে করছিল না। এর জন্য শখের বসে এই ঠান্ডাতে বের হয়েছিলাম। আমাদের এত দিন পরে আজকে একটুখানি ঠান্ডা পড়লো। সবাই যে যার মতো কাজে যাচ্ছে। আমার যেহেতু কাজে যাওয়া নাই, আমি ঘরে বসেই উপভোগ করি। বাসায় চলে আসলাম। ডিম পোচ খেতে ইচ্ছে করছে না, ডিম ভাজা দিয়ে রুটি খাবো। এই যে প্যাকেটের ফ্রোজেন পরোটা আর সাথে ডিম ভাজি মচমচে করে আমার আজকে সকালের নাস্তা। এরপরে চলেন দেখে আসি আজকে শাশুড়ি মা কি রান্না করেছে। বৃষ্টি হলে খিচুড়ি খেতে হবে এমন কোনো কথা নাই। আমরা যদিও বেশিরভাগ সময় খিচুড়ি খেয়ে থাকি। আজকে রান্না করেছিল পোলাও, সাথে ছিল সাদা করে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা যে এত মজা হয়েছিল, সবাই আমাদের বাসায় এই সাদা করে ইলিশ মাছের পাতলা ঝোলটা খুবই পছন্দ করে। আর ছিল মুরগির মাংস আলু দিয়ে। সবগুলো তরকারি সাদা ছিল, কারণ যেন বাচ্চারাও আমাদের সাথে একটুখানি খেতে পারে তাই। এই যে রাতের বেলা স্বস্তির বৃষ্টি, রাস্তাঘাট একদমই খালি, কোনো মানুষ নেই, খালি দু একটি গাড়ি যায়।